ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এন শুধু ইমানদার দিগকে সম্বোধন করেছেন আল্লাহ। আল্লাহ বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, আগুন পূজারী, মূর্তি পূজারীদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ কোনো হিন্দুর বাচ্চাকে বলেন নাই। আল্লাহ কোনো খ্রিস্টানের বাচ্চাকে বলেন নাই। আল্লাহ মুসলমানের বাচ্চা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বাচ্চাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উ আনফুসাকুম, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, আহাল, এবং তোমার পরিবার পরিজন সন্তানাদি স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা স্পষ্ট না অস্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো বাঁচাও, এবং তোমার আহাল দিগকেও বাঁচাও। ওই যে বলেছিলাম যে ওই পুরুষ জান্নাতের সুগ্রাণও পাবে না যেই পুরুষ তার অধীনস্থ ব্যক্তিদেরকে, তার ফ্যামিলি লোকদেরকে, তার স্ত্রী সন্তানীদেরকে, ফুতের বউ, নিজের ফুতকে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের নাতিকে অপকর্ম করে বেলাল্লাপনায় চলে, বেপরদায় চলে, অশ্লীলতায় ভাবে চলে, কিন্তু তিনি প্রমোট করে বাধা দেয় না, শাসন করে না, এমন পুরুষ আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তির কথা বলছেন আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, না হয় তুমি জান্নাতে যেতেও পারবে না, তোমার জন্য তোমার আহাল পরিবার পরিজনও জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে হইতে এক ব্যক্তি হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, তার পিতামাতাকে যেই সন্তান তার পিতামাতাকে কি করবে না, সেবা যত্ন করবে না, দেখাশোনা করবে না, খাবার দিবে না, যত্ন করবে না, ওই সন্তান কি করবে? জান্নাতে যেতে পারবে না, এবং কি জান্নাতের সুঘ্রাণ ওই সন্তান পাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পর, আমি আল্লাহর দাসত্বের পর, আমি আল্লাহর গোলামির পর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার পিতা এবং মাতা, তোমার মা এবং বাবা, তোমার আব্বা এবং আম্মা, দুইজন থেকে একজন, মনে করো দুজন অথবা একাধিক অথবা একজন বার্ধক্যে উপনীত হয়েছে, বুড়ো হয়েছে, মুরব্বী হয়ে গেছে, তাদের সামনে এমন কোনো আচরণ করবা না যেই আচরণ করার কারণে ওই পিতা মাতার মন থেকে, কলিজা থেকে শব্দটা বেরিয়ে যায়, উফিল্লাহুমা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন উফিল্লাহুমা, শব্দটা যাতে তাদের অন্তর থেকে বাহির না হয়, এমন কোনো কষ্ট দিবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণের জন্য পিতা মাতা কষ্ট পেয়ে যায়। কারণ পিতা মাতা যদি কষ্ট পেয়ে যায়, তুমি আল্লাহকে খুশি করতে পারবা না। তুমি হজ করবা,